হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু তিয়ানস ভ্লগ। আজকের ভিডিওটা হচ্ছে জিন্দা পার্ক নিয়ে। যারা ঢাকায় থাকেন আর চিন্তা করতেছেন দিনের মাঝে কোথাও থেকে ঘুরে আসার জন্য, তাদের জন্য জিন্দা পার্ক হইতে পারে খুবই চমৎকার একটা অপশন। ঢাকা থেকে কিন্তু খুবই সহজে জিন্দা পার্ক আসা যায়। যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোডে এসে একটা বিআরটিসি বাসে উঠে পড়বেন এবং কাঞ্চন ব্রিজ বা বাণিজ্য মেলা যেখানে হয় সেখানে নেমে পড়বেন। দেন ওইখান থেকে একটা সিএনজি বা অটোরিকশা নিয়ে খুবই ইজিলি চলে আসতে পারবেন। যারা হচ্ছে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য হচ্ছে আসাটা খুব ইজি। এখানে এসে আপনি খুবই সুন্দর একটা পার্কিং ফ্যাসিলিটি পাবেন, যেখানে হচ্ছে আপনি নিশ্চিন্ত হচ্ছে গাড়ি রাখতে পারবেন। উইকেন্ডে যদি আপনি আসেন তাহলে জনপ্রতি টিকিট হবে 150 টাকা, আর উইকডেজে আসলে মাত্র 100 টাকা। 5 বছরের কম বাচ্চা হইলে 50 টাকা। সো জিন্দা পার্কে ঢোকার পরেই আমরা দেখতে পাইলাম যে অনেক সুন্দর সাজানো গোছানো ফুলের একটা বাগান এবং পাশেই খুবই সুন্দর একটা খেলার মাঠ। খেলার মাঠটা দেখে আমার এখনই নেমে পড়তে ইচ্ছা করতেছিল, কিন্তু একটা ফুটবল না থাকার অভাবে আমরা হচ্ছে নামতে পারলাম না। ফুলের বাগানটা ক্রস করে যখন একটু সামনের দিকে হাঁটতেছিলাম তখন দেখলাম খুবই সুন্দর একটা মসজিদ। বাইরে থেকে দেখে মসজিদটাকে খুবই সুন্দর লাগতেছিল। সো আমি মসজিদটা ভিতরে ঢোকার লোভ সামলাইতে পারলাম না, জুতা খুলে ভিতরে গেলাম এবং ভিতরে গিয়ে দেখি খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি ক্লিন একটা মসজিদ, এবং দেখে ইনস্ট্যান্ট মনে হচ্ছিল এখানে একটু নামাজ পড়ে যাই। মসজিদ দেখতে দেখতে মনে পড়লো যে কিছুই খাওয়া হয় নাই এবং পেটের মধ্যে ইঁদুর চোচো করতেছে। নর্মাল মানুষ হলে মসজিদের সামনে যে সুন্দর রাস্তা আছে সেটা দিয়ে হচ্ছে গেলেই সামনে হচ্ছে খাওয়ার জায়গা পেয়ে যেত, কিন্তু আমি হচ্ছে বান্দর। সো আমি পিছনে হইতেছে ডোরা দা এক্সপ্লোরারের মতো এক্সপ্লোর করতে করতে পিছনের রাস্তা দিয়ে হচ্ছে যাওয়া শুরু করলাম আর চিন্তা করলাম যে খাওয়া কই পাওয়া যায়। পরে খাওয়া কই পাওয়া যায় চিন্তা করতে করতে দেখলাম একটা দাদু আসতেছে। দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু খাওয়া কই? তখন উনি হচ্ছে আমাদেরকে দেখে সামনে দেখাই দিল যে সামনে গেলেই পাবেন, কিন্তু সে একটু অবাক হইলো যে কেন হচ্ছে আমরা ভালো রাস্তা বাদ দিয়ে এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। সো খাওয়ার অপশন হচ্ছে খুবই লিমিটেড। আমি যখন গেছিলাম মাত্র ভাত, ডাল, বাঁধাকপি, ডিম আর একটা কোক পাইছিলাম। আর সাথে শশাও ছিল। সো এত খিদে লাগছিল যে হচ্ছে ওইটা হইতেছে আমার কাছে খুবই মজা লাগছে। অ্যান্ড খাওয়া শেষে যখন পেটটা একটু ঠান্ডা হয়েছে তখন হচ্ছে আমি চিন্তা করতেছিলাম আর কি করা যায়। এত খিদা লাগছিল যে আমি খাওয়ার কোনো ছবি ভিডিও কিছুই করতে পারি নাই। খাওয়া শেষে যখন বের হইলাম দেখলাম একটা দোলনা, ওই দোলনায় বসে দোল খাইতে খাইতে দেখলাম যে সামনে একটা আইল্যান্ডের মতো কিছু দেখা যাচ্ছে এবং ওইখানে একটা কাপল বাম দিকে আর একটা কাপল আইল্যান্ডের উপরে হচ্ছে ফটো সেশন করতেছে। সো আমি গিয়ে হচ্ছে চিন্তা করলাম তাদেরকে ডিস্টার্ব করবো, বাট মাত্র খাইছি, সো কিছুক্ষণ এখানে রেস্ট করলাম আগে। রেস্ট করে নেওয়ার পর তাদেরকে ডিস্টার্ব করার জন্য যখন হচ্ছে আমি হাঁটা দেওয়া শুরু করছি তখন হেঁটে এই জায়গায় আসতে আসতেই তারা হচ্ছে চলে গেছে। সো আমার আসলে কাউকে ডিস্টার্ব করা হইলো না। আমি হচ্ছে তখন গুটি গুটি পায়ে চিন্তা করলাম কাউকে লাগবে না আমার, আমি নিজেই হইতেছে এটার উপর উঠবো এবং উঠে হচ্ছে আইল্যান্ডে যাব এবং গিয়ে দেখবো কি আছে ওইখানে, কোনো ট্রেজার কি আছে। সো আমি হচ্ছে গুটি গুটি পায়ের সামনে যাচ্ছি আর চিন্তা করতেছি এখান থেকে যদি পড়ে যাই তাহলে সাঁতার কেটে কি মাঝে যেতে পারবো, আর মাছ থেকে কি আবার এখানে আসতে পারবো। তারপর চিন্তা করলাম যে সাঁতার তো পারি, সো প্যারা নাই, কি আছে জীবনে। পরে হচ্ছে এটার উপর উঠে পড়লাম। উঠার পর এটা দোলা শুরু করলো, আমিও দুলতেছি, নিচে এটাও দুলতেছে, সবই কিছুই দুলতেছে, দুনিয়া দুলতেছে, আইল্যান্ডও দুলতেছে। না, আইল্যান্ডের জায়গায় আছে। এখানে হচ্ছে দুই পাশে দুইটা বসার জায়গা আছে আর মাঝখানে একটা বাসও আছে। বাস কেন আছে আই ডোন্ট নো, বাট দুই পাশে বসে হচ্ছে খুবই সুন্দর ছবি তোলা যায়, এটা একটা ভালো জিনিস। সো আমি হচ্ছে এই জায়গায় বসে ডানে বামে উপরে নিচে কিছু ভিউ দেখলাম আর হচ্ছে একটু ডান বাম করে অ্যাস্থেটিক শট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো অ্যাস্থেটিক কিছুই হইলো না। পরে হচ্ছে বাম দিকে যখন তাকাইলাম তখন দেখলাম দূরে কিছু সুন্দর লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের ওইখানে যাওয়া দরকার। গাছের ওইখানে যাওয়ার পর আমার সোশ্যালি অকওয়ার্ড তিয়ানকে দেখা যাইতেছে যে হচ্ছে চিন্তা করতেছে যে কি বলা যায়, বাট কিছুই বলতে পারতেছে না। এখানে 4টা লাইন লাগাই হচ্ছে অনেকগুলা গাছ লাগানো আছে এবং দুই সাইডে গাছ রেখে মাঝখানে ছবি তুললে হচ্ছে ছবিগুলো খুবই সুন্দর অ্যাস্থেটিক আসে। এবং এটা চিন্তা করতে করতে আমি পিছনে কেন হাঁটতেছিলাম আমি এখন নিজেও বুঝতেছি না, বাট যাই হোক পিছনে হাঁটতেছি। কিছুক্ষণ পিছনে হাঁটার পর চিন্তা করলাম যে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো আমি সামনে হাঁটা শুরু করলাম আর চিন্তা করলাম যে এমন একটা জায়গায় থাকি ঢাকার মধ্যে যেখানে কোনো গাছও নাই, অক্সিজেনও নাই, আর এখানে কত গাছ কত অক্সিজেন। অক্সিজেন পেয়ে আমার মন ভালো হয়ে গেল। আমি হাঁটা শুরু করলাম আবার। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে অনেকগুলা হাঁস সাঁতার কাটতেছে। কোন হাঁসটাকে ধরে রান্না করে খেয়ে ফেলা যায় এটা চিন্তা করতে করতেই আবার একটু সামনে গিয়ে দেখলাম যে আরেকটা আইল্যান্ড দেখা যাচ্ছে। তারপর আরেকটা আইল্যান্ডে চলে গেলাম এবং চলে গিয়ে চিন্তা করলাম না, এবার হচ্ছে আমি যে চলে গেছি এবং ফিরে আসতেছি
আমার কিছু সুন্দর ভিডিও তুলতে হবে এবং হচ্ছে আমি এখানে আমার হাত পা সব কিছুর কামাল দেখাবো, ভিক্টোরি সাইন দেখাবো, লাইক আমি হচ্ছে কিছু একটা জিতে এখানে ব্যাক করতেছি। সো একটু পরে হচ্ছে আমার সুন্দর ভিক্টোরি সাইন দেখার পোজ দেখতে পারবেন আপনারা এবং দেখবেন যে আমি নাচতেছি, হাত পা দুলাইতেছি, কেন করতেছি আই হ্যাভ নো আইডিয়া। এবং এটা করতে করতে হচ্ছে আমি এভারেস্ট জয়ের মতো করে হচ্ছে ওই আইল্যান্ড থেকে এই পারে চলে আসলাম এবং এই পারে চলে এসে আমি চিন্তা করলাম যে আর কি করা যায়। জিন্দা পার্কে খুব বেশি কিছু করার অপশন নাই, বাট এর মধ্যে হচ্ছে আমরা পেয়ে গেলাম একটা সুন্দর ডোগো যে হচ্ছে পুরাটা টাইম আমার সাথে ছিল আর আমাকে প্রোটেক্ট করছে। এবং যখনই আমি কোনো জায়গায় রেস্ট করতেছিলাম সেও হচ্ছে এখানে রেস্ট করতেছিল, লাইক সে আমার একটা ফ্রেন্ড। সো তাকে ছেড়ে আসতে খারাপই লাগলো এবং দেখলাম এখানে অনেকগুলো কবুতরগুলোকে শু করলাম কিন্তু তারা কোনো কিছুতেই ভয় পাইতেছে না। লাস্টে আরেকটা কবুতর দেখলাম যার গলায় খুবই সুন্দর একটা কালার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে আবার কালকে সকাল 9টায়।